হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো কন্টিনিউ ব্লগটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তো এই যে এখন ঘুম থেকে উঠে বেড কাভারটাকে ফার্স্টে চেঞ্জ করে নিয়েছি। কদিন ধরেই ভাবছি বেড কাভারটা চেঞ্জ করব, হয়ে আর উঠছে না, মানে অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, ভাবছি একটু পরে করবো আর হয়ে উঠছে না। আজকে ফাইনালি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বেড কাভারটা আগে চেঞ্জ করে ফেললাম, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নাইটিটা ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার শাশুড়ি বাসনগুলো মাজছিল, রাতের কিছু এঁঠো বাসন ছিল, আর এদিকে আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আমার কমেন্ট সেকশনে এই কমেন্টটা ভরে ভরে আসছে, আমার প্রেগনেন্সির কত উইক চলছে। তো এটা আমার 31 কি 32 উইক হবে, কারণ আমি এখনই তোমাদেরকে ঠিকভাবে বলতে পারছি না, কারণ আমি 5 মাসে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম। এরপরে ডক্টর আমাকে কোনো রকম ইউএসজি রিপোর্ট করতে দেয়নি। আর কি বলতো, ইউএসজি রিপোর্ট করালে পরেই না আমরা একদম কনফার্ম জানতে পারি যে এত উইক হলো। তো তাই জন্য আমার মনে হয় যে আমার 31 কি 32 উইক হয়েছে, ওই হিসাবে আমি বললাম। হ্যালো এভরিওয়ান, তো এই যে রান্নাঘরের কাজগুলো করে চলে আসলাম ঘরে। তো এখন একটু চুলটা চিউনি করব, কারণ সকালবেলা উঠে আর সময় হয় না যে মাথাটা চিউনি করে তারপর যাই। মাথা একদম পাখির বাসার মতো হয়ে আছে। তো চলো এখন চিউনি করে তারপর যাব চা করতে। আর আজকে অনেক কাজ আছে করার, ঘরটা একটু গুছিয়ে অন্য কাজকর্মগুলো করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজ বাকি আছে, তো সেগুলোই করবো। যেহেতু এখন গরমকাল, তো খুব তাড়াতাড়ি ঘরে মাকড়সা জাল ঠাল হয়ে যায়। আর আজকে শুক্রবার আছে, তাই আজকে এগুলো পরিষ্কার করবো। তো চলো কাজকর্মগুলো করি আর তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি চিউনি করে চা করে সবাইকে খেতে দিই, তারপরে ঘর পরিষ্কারের কাজে লাগবো। আমাদের বাড়ির লোক বা আমার আন্দাজ অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে বললাম যে আমার 31 কি 32 উইক চলছে, কিন্তু ডক্টরের রিপোর্ট যেটা বলবে সেটাই কিন্তু অরিজিনাল। তো সেটা আমাকে হয়তো এইবার আমাকে ইউএসজি রিপোর্ট করতে দেবে, তারপর আমি তোমাদেরকে রিপোর্ট দেখে ঠিক জানিয়ে দেবো অন্য কোনো ব্লগে। তো এই যে এখন হচ্ছে ড্রাই ফ্রুটস খাবো, আর আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে খাই না, কারণ ভালো লাগে না, খেতে পারি না, তাই জন্য এইভাবেই খাই। কাজু বাদাম আর পেস্তা বাদাম। আমি না ড্রাই ফ্রুটসটা খেতেই পারি না হচ্ছে ভিজিয়ে, কারণ কেমন যেন একটা লাগে, তাই জন্য আমি শুকনোটাই খাই। তারপর এদিকে চলে এসেছি জল খেতে। সকালবেলা উঠে একটা খালি পেটে ট্যাবলেট থাকে, তারপর আমি জলটা খাবই, কারণ সকালবেলা উঠে জল না খেলে ভালো লাগে না, যেহেতু সারা রাত জল খাওয়া হয় না। তারপরে চলে এসেছি চা করতে, এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, আর একদিকে লাল চা বাবার জন্য ছোট্ট একটা বাটিতে। তো চলো আরও একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তোমরা অনেকেই এই কমেন্টটা করে থাকো যে দিদি তুমি এখনও রান্না করো, এখনও অন্তত তোমার শাশুড়ি মা রান্না করতে পারে। তারপর এমনও কেউ কমেন্ট করো যে আমার বর হচ্ছে সব কাজকর্ম করে, আমায় কেউ কিছু করতে দেয় না। তো দেখো তোমার কপালটা সত্যি অনেক ভালো, কিন্তু আমার কপালটা আর কি অতটাও ভালো না। আমাকে কাজ করেই যেতে হবে, কাজ করেই খেতে হবে। এমনকি আমার যেদিন ডেলিভারি সেদিনও হয়তো আমাকে সবাইকে রান্না করে খাইয়ে থুয়ে তারপরে যেতে হবে। সবার কপাল তো আর একই রকম না। তো আমার কপাল নিয়ে আমি হ্যাপি আছি, এইসব নিয়ে আমি মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না। আর এই সময়টা মন খারাপ করা উচিত না, বেবির উপর প্রেশার পড়ে, সবাই এটাই বলে। তো আমি এসব নিয়ে মন খারাপ করি না। সত্যি মন খারাপের জিনিসগুলোকে আমি আমার জীবন থেকে অনেক দূরে ফেলে দিয়েছি। আর সত্যি বলতে গেলে দেখো আমি 8 মাসে পড়ে গেছি, তো ভগবানের আশীর্বাদে আমার 8 মাস চলছে, তবু আমার কোনো সেরকম অসুবিধা নেই। হয়তো অসুবিধা থাকলে পরে আমার নিজেরই বেশি অসুবিধা হতো, নিজেরই বেশি কষ্ট হতো। সত্যি বলতে গেলে আমার কোনো কষ্ট হয় না শরীরের মধ্যে, তাই জন্য অনেকটা ভালো আছে আমি। শুনি অনেকেরই প্রেগনেন্সিতে অনেক সমস্যা থাকে, এমনকি প্রথম থেকেই সমস্যা থাকে, কিন্তু আমার প্রথম থেকেই আমি ভালো ছিলাম, এখনও পর্যন্ত আমি আগের মতনই আছি। এখন মাঝে মাঝে একটু গ্যাসের প্রবলেমটা হয়ে যায়, কিন্তু খুব একটা অসুবিধা কিন্তু হয় না, যখন হয় তখন। তাছাড়া এমনি যখন সেরে যায় তখন কিন্তু একদম সুস্থই থাকি। তো এদিকে চা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘরের পাপোশগুলো ধুয়ে দেবো। অনেকটা ধুলো হয়ে গেছে, ধুলো যেমন তেমন কী বলো তো, ঘরে চিউনি করি তো চুল আটকে যায়, তাই জন্য ভাবলাম যে পাপোশগুলো ধুয়ে দিই। আর সঙ্গে বেড কাভারটা চেঞ্জ করেছি, বেড কাভার পিলো কাভার এগুলো ধুয়ে দেবো। তো এই যে এখন বসে পড়েছি এখানে, খুঁজে খুঁজে বের করছি চুলগুলো কোথায় কোথায় লেগে আছে, কারণ এই চুলগুলোর জন্যই না আরও বেশি পাপোশগুলো নোংরা হয়ে যায়। আর মাথার মধ্যে তো এত চুল, তারপরেও যে পাপোশে ঘরে এত চুল ঘুরে বেড়ায় কীভাবে বুঝে পাই না। আর এত চুলই যদি ঝরে পড়ে তাহলে মাথায় থাকে কোথা থেকে। সত্যি প্রচুর চুল কিন্তু আমার মাথায়, কিন্তু এদিকে ওদিকেও ঘুরে বেড়ায় প্রচুর চুল, তবুও কিন্তু মাথার থেকে চুল কমে না। তো এদিকে পাপোশগুলো ধুয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তারপর চলে যাব রান্না করতে। আসলে ভেবেছিলাম কি পাপোশগুলো ধুয়ে দেবো, রান্না টান্না করে পরে আমি হচ্ছে জামা কাপড় কাচবো, কিন্তু এদিকে দেখলাম ভিজেই গেছি প্রায়, তাই ভাবলাম যে না ভিজেই যেহেতু গেছি, তো জামা কাপড়গুলো কেচে দিয়ে একবারে স্নান করে তারপর রান্না করব। তাই জন্য এই যে জামা কাপড় ধুতে চলে এসেছি। আমার এখানে বাসি নাইটি ছিল, যে রাতের বেলা পরে ঘুমিয়েছিলাম, তো সেটা ধুয়ে দিলাম এমনি জল দিয়ে। আর তারপর এই যে সার্ফ দিয়ে এগুলো ভিজিয়ে রেখে একটু পরে ধুয়ে ফেলবো।
আজকে তোমাদের অনেকেরই কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি। তো যতটুকু আমার দেওয়ার দরকার ছিল, যেগুলো আমার মানে খুঁজে পেয়েছি, মনে হয়েছে এগুলো মানে দেওয়া উচিত, অনেকদিন ধরে এই কমেন্টগুলো আসছিল, তো সেই কমেন্টগুলো আমি রিপ্লাই দিয়ে দিলাম। আর একটা ভিডিওতে মানে বেলুন ফাটানোর একটা ভিডিও করেছি আমার হচ্ছে বেবি শাওয়ারের দিন, তো সেখানটায় তো প্রচুর কমেন্ট আসে। তার মধ্যে আমি এমনি শুধু একটা বলেছি যে তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো সবাই জিজ্ঞাসা করে, ওই উদ্দেশ্যে আমিও তোমাদেরকে এমনি একটু জিজ্ঞাসা করেছে। দেখো আমার কিন্তু এটা নিয়ে কোনো মনের মধ্যে ক্ষোভ নেই যে আমার ছেলেই লাগবে বা আমার মেয়েই লাগবে। আমার ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আমি সেটাতেই খুশি, প্রথম সন্তান যা হবে সেটাতেই খুশি। আর একটা কথা বলো তো, আমি তো নিজেই মেয়ে, তাহলে একটা মেয়েকে কেন অবহেলা করব? আর এই যুগের মেয়ে হয়ে যদি ভাবি যে ছেলে আমাকে দেখবে মেয়ে দেখবে না, এই যুগে দাঁড়িয়ে কিন্তু সবাই সমান, ছেলে মেয়ে দুজনে কিন্তু সমান। তাই এখনকার যুগে এসে যদি এই বিচারটা করি আমরা, মানে এখনকার দিনের মেয়ে হয়ে যে আমাদের ছেলে সন্তান লাগবে, আমাদের বংশবৃদ্ধি হবে, আমাদের বংশের প্রদীপ হবে, তাহলে কি বলবো? আর তাহলে আমরা কি শিখলাম এই যুগে এসে? ছেলে মেয়ে দুটোই সমান, আমার কাছে যে আসবে আমি তাতেই হ্যাপি, বাস সে সুস্থ স্বাভাবিক হোক, আমি এটাই চাই। আর আমি এটাই প্রার্থনা করি, আমি বড়দের কাছে এটাই চাওয়া, তোমরা আমাকে আশীর্বাদ করো আমার যেই সন্তানই হোক না কেন সে যেন সুস্থ স্বাভাবিক হয়। তো অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওতে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কাচাও কমপ্লিট, এখন শুকোতেও দিয়ে দিচ্ছি। আর তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও হ্যাঁ, যে আমার বিয়ের অ্যালবামটা তো আমি তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি, তো তোমরা কি আমার বিয়ের অ্যালবামটা দেখতে চাও? কমেন্ট করে জানিও। যদি তোমরা দেখতে চাও নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো চলো ছোট্ট করে বলে দিয়ে আছে কী কী রান্না হচ্ছে। আর আজকে কিন্তু একদম সাদা সিম্পল রান্না বান্না। তো এদিকে হচ্ছে খারকুন পাতা বাটা করছিলাম, মানে সেটা সেদ্ধ করে নিলাম। আর হচ্ছে ডাল করেছি মসুর ডাল, আর এখানে ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি, আর হচ্ছে মিষ্টি কুমড়োর চপ। তো এই আজকে রান্না বান্না। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা আমার এদিকে রান্না কমপ্লিট। তো এখন শুধু এই যে গরম গরম চপগুলো ভাজবো। তো কি কি রান্না করলাম চলো তোমাদেরকে এক এক করে দেখাই। তো এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এদিকে শুধু গরম গরম মিষ্টি কুমড়োর চপ ভাজছি, ভেজেই হচ্ছে খেতে বসবো। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই। তো এখানটায় হয়েছে ঝিঙ্গে আলু পোস্ত দিয়ে, আর হচ্ছে এখানটায় হয়েছে মসুর ডাল, যেটা দেখতেই পেলে একটু আগে সংবাদ দিচ্ছিলাম। আর এখানটায় আমাদের জমিরই হচ্ছে খারকুন পাতা হয়েছে জমিতে, সেই পাতাটাই হচ্ছে বাটা হয়েছে। আর এখানটায় যে মিষ্টি কুমড়োর চপ। তো আজকে হচ্ছে এই রান্না বান্না। সকালবেলা আজকে সাদা বাটাই, আর আজকে আমি দুপুরবেলা দই দিয়ে রুটি খাবো, কালকেও খেয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাইকে এখন হচ্ছে খেতে দেবো, আর ওর কত বাহানা, ওই কমাও কমাও করতেই থাকবে। বলছি না ক্যামেরা দেখছো তাই, তুমি সামনে দেখা তাহলে দেখো খাবোই না তোমার দেওয়ানিটা নিয়ে আমি পারি না, তো সবগুলো পড়ে যাবে তাই কথা শুনতে। এই যে দেখো দেখো এখানে দেখো, ক্যামেরা দেখাতে বলি তুমি দেখো। দেখো আমি কিভাবে খাই, একটু বাটা দিয়ে ভরে খাবো, একটু ইসে দিয়ে ভরে খাবো। তো দেখলেই খেতে দেওয়ার সময় তোমাদের দাদাভাই কত বাহানা, কমাও কমাও করছিল। আসলে ক্যামেরায় দেখছিল তাই ভাবছিলাম যে আমি অনেকগুলো ভাত দিয়েছি ওকে। হ্যালো বন্ধুরা, রান্না খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল, অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তারপর আবার রান্না বান্না করেছি, মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়েছিলাম। আর আজকে চলো ব্লগটা আমি এখানেই এন্ড করবো, আর বেশি বড় করছি না। ভেবেছিলাম সানসেটের উপর থেকে পুতুলগুলো নামিয়ে নামিয়ে সানসেটটা পরিষ্কার করব, কিন্তু এখন না শরীরটা ভালো লাগছে না, তাই আজকে করবো না, এই কাজটা কালকে করব। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগে শেয়ার করি। আর ব্লগ করার এনার্জি নেই শরীরে, কারণ এই সময়টা বুঝতেই পারো শরীরটা একটু ভালো যায় না, হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তো হঠাৎ করেই শরীরটা খুব খারাপ লাগছে, তাই ভাবলাম থাক আজকে ছোট ব্লগে শেয়ার করি। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন হয়ে থাকলে আমার পাশে থেকো, ভিডিওটা ভালো করে লাইক করে দিও, আর ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। টাটা।